আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো জিজি প্ল্যান্টের চারা কিভাবে বার করতে হয়। আপাতত টপ থেকে গাছটাকে আলাদা করি। এই যে টপ থেকে গাছগুলো বার করে নিয়েছি। এই গাছটা যখন আমি নার্সারি দিয়ে কিনেছিলাম তখন কিন্তু একটাই ছিল, দুটো ডাল ছিল। এখন থেকে এদিকে দুটো এখানে একটা ছোটো ডাল। এটাকে আমি আলাদা করবো। কীভাবে করছি চলো দেখাই তোমাদেরকে। ধার একটা চাকু নিয়েছি, একদম মাঝ বরাবর কাটবো আস্তে আস্তে। জিজি প্ল্যান্টের চারা বেরিয়ে গেল, দুটো হয়ে গেল। এটা কিন্তু এগুলো কিন্তু গোড়া থেকেই একদম গাছ বেরোয়। এগুলো লাগালে এখান থেকে অনেক ডাল বেরোবে। কাটা জায়গায় কিন্তু ভালো করে সাপ লাগিয়ে দিতে। আমি তুলি দিয়ে লাগাচ্ছি যাতে এটা ঠিক করে লেগে যায়। হাত দিয়ে লাগাতে অসুবিধা হয় এই জায়গাটা। সাপ কিন্তু গাছের জন্য খুব ভালো মেডিসিনের কাজ করে। রিপোর্টিং করার জন্য আমি নিয়েছি একটা 6 ইঞ্চি টপ। মিডিয়াতে দিয়েছি কোকোপিট, ভার্মি কম্পোস্ট, গোবর সার, সাথে একটু বায়োগোল্ড, যে সারটা আমি সব কিছু ব্যবহার করি সেই বায়োগোল্ড একটু দিয়েছি। মিডিয়াতে কিন্তু কোনো মাটি ব্যবহার করিনি। টবের নিচে প্রথমে কিন্তু একটুখানি মিডিয়া দিয়ে দিয়েছি। এবার গাছটাকে এই যে উপরে আস্তে করে আলতো করে বসালাম। আস্তে আস্তে সাইড দিয়ে মিডিয়াটা ছেড়ে দেবো। যেহেতু গাছটা ইনডোরে রাখা হবে তাই জন্য আমি মাটি দিইনি, কোকোপিট দিয়ে দিলাম, যাতে একবার জল দিলে অনেক দিন যাতে জল দিতে না হয়। আর একটা গাছকে আমি এই প্লাস্টিকের টবের মধ্যে রিপোর্টিং করবো। এটা কিন্তু 6 ইঞ্চি টব। প্রথম গাছটা যেভাবে করলাম ঠিক এইভাবেও কিন্তু এই গাছটাকে আমি রিপোর্টিং করবো। একটা জিজি প্ল্যান্ট ছিল যেটার মধ্যে ছিল, তবে আলাদা করে এটার মধ্যে প্রতিস্থাপন করেছি মাটির টবে। এখন আমার একটা থেকে দুটো জিজি প্ল্যান্ট হয়ে গেল। সবশেষে একটা কথা বলি, এটা কিন্তু জিজি প্ল্যান্টের ব্ল্যাকটা, এর একটা সবুজও হয়। এই যে দেখতে পাচ্ছি পাতলা কিন্তু এখনো হালকা হালকা সবুজ হয়ে আছে, মানে সবুজ থেকে কালো হচ্ছে। এটাই কিন্তু পুরোপুরি দেখো এরকম পুরো কালো হয়ে যাবে, এই যে কালো।